আমরা যেটা ব্যবহার করে অভ্যস্ত সেটা হচ্ছে কি খ্রিস্টাব্দ সন। এটা কি খ্রিস্টাব্দ সন? এটা মূলত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার। তারা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে ইন দ্য ইয়ার অফ লর্ড হিসাব করে। আজকে প্রথম জুমায় আমরা এই হিজরি সনের যে ক্যালেন্ডার আমরা ব্যবহার করি এটার ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই জমিনের মধ্যে সব থেকে দামি যে জিনিসটা মানুষকে দিয়েছেন সেটা হচ্ছে সময়। সেটা হচ্ছে কি সময়। আর এই সময়টা আমরা সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস এবং কি বছর, যুগ এরকমভাবে কি করি আমরা এটাকে কাউন্ট করি। মাস এবং বছর কাউন্ট করলে যেটাকে আমরা সাল বলি, বা 12 মাস একত্র করে 30 দিনে এক মাস, এবং এরকম 12টি মাস একত্র করে আমরা এক বছর গণনা করি। আমরা বিশেষত বাংলাদেশে আমরা 3 ধরনের সন আমরা কি করি আমরা দেখি। বিশেষ করে আমরা যেটা বেশি দেখি সেটা হচ্ছে ইংরেজি সন, খ্রিস্টাব্দ সন, যেটা মূলত যেটা কি খ্রিস্টাব্দ সন, যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করে থাকি। আর ধর্মীয় যে ক্যালেন্ডার সেটা হচ্ছে হিজরি সন। সেটা কি হিজরি সন। আর আমাদের বাঙালি একটা ক্যালেন্ডার আছে, বাংলা ক্যালেন্ডার। তো আজকে হচ্ছে আমাদের হিজরি সনের 1446 সন। কত? 1446 সন। আর ইংরেজি খ্রিস্টাব্দ হচ্ছে 2024। আজকে 1446 হিজরির প্রথম জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আমিন। আজকে প্রথম জুমায় আমরা এই হিজরি সনের যে ক্যালেন্ডার আমরা ব্যবহার করি এটার ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সচরাচর যেটা ব্যবহার করি, সবসময় যেটা ব্যবহার করি, আমাদের স্কুল, কলেজ, অফিস, আদালত সবসময় আমরা যেটা ব্যবহার করে অভ্যস্ত সেটা হচ্ছে কি খ্রিস্টাব্দ সন। এটা কি খ্রিস্টাব্দ সন? এটা মূলত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার। আর হিজরি হচ্ছে আমাদের ধর্মীয় ক্যালেন্ডার। আমরা রমজান বলেন, রোজার ঈদ বলেন, কোরবানি গেল কিছুদিন আগে, কোরবানি বলেন, হজ বলেন, এমনকি আমরা জাকাতটাকেও কিন্তু আমরা আমাদের ধর্মীয় যে হিজরি সন রমজান মাসে আমরা দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমাদের ধর্মীয় কাজগুলো আমরা এই হিজরি সনকে কেন্দ্র করে আমরা করে থাকি। মূলত ইসলামিক ক্যালেন্ডার যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি এই হিজরি সন। হিজরি সনের বিস্তারিত যাওয়ার আগে আমরা এই খ্রিস্টাব্দ সনের একটা সংক্ষিপ্ত বর্ণনা আমরা বলবো। খ্রিস্টাব্দ মূলত হচ্ছে খ্রিস্ট এবং কি অব্দি, মানে খ্রিস্ট শুরু হওয়া থেকে অব্দি পর্যন্ত। এই খ্রিস্ট অব্দিটাকে মূলত আমরা যে ঈসা আলাইহিস সালামের কথা বলি না, তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বলে কি যীশু খ্রিস্ট বলে। কি বলে? যীশু খ্রিস্ট বলে। এই ঈসা আলাইহিস সালামকে তিনি তার জন্মের পর থেকে প্রায় 1600 বছর পরে এটাকে তখন ছিল জুলিয়ান ক্যালেন্ডার। সেই জুলিয়ান ক্যালেন্ডারকে চেঞ্জ করে এখন আমরা যেটা 2024, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের তিনাকে যে আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমানে তুলে নিয়েছেন, আর তারা বলে যে যীশু খ্রিস্ট কি হয়েছেন, মৃত্যু হয়েছে। ওই সময় থেকে নিয়ে আজকে অবধি তারা এটাকে কি করছে, গণনা করেছে। দেখবেন ইংলিশে যখন লিখে তখন 2024 মানে 2024-এর পরে লেখে এডি। এডি দিয়ে বোঝায় হচ্ছে অ্যানো ডোমিনি। এটা হচ্ছে একটা ল্যাটিন ভাষা, যার অর্থ আসে হচ্ছে ইন দ্য ইয়ার অফ লর্ড। ইন দ্য ইয়ার অফ লর্ড অর্থাৎ যে যীশু খ্রিস্ট যে তারা বলে যীশু খ্রিস্টের জন্ম থেকে নিয়ে যে সময়টা শুরু হলো আজ অবধি, এইটাকে তারা এডি ধরে। আর এই যীশু খ্রিস্টের আগে যে সময়টা সেটা ধরে বিসি, বিফোর ক্রিশ্চিয়ান। মানে যীশু খ্রিস্ট দুনিয়াতে আসার আগের সময়টাকে ধরে বিসি, আর তার পরবর্তী এখন অবধি সেটাকে ধরে
এইটি মূলত তারা সেটাকে তাদের ধর্মীয়ভাবে গণনা করে। এই জন্য আমরা দেখবেন আমরা অনেকে লিখি 2024 লেখ, অনেক সময় লিখি ইংরেজি, এটা আমাদের মধ্যে প্রচলিত, কিন্তু মূলত এটা হচ্ছে কি খ্রিস্টাব্দ। মূলত কি এটা হচ্ছে খ্রিস্টাব্দ, এটা হচ্ছে তাদের ধর্মীয় ক্যালেন্ডার। আর ইসলামী যে ধর্মীয় ক্যালেন্ডার হিজরি সন, এটার প্রবর্তক হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ইসলাম যখন মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, তখন মদিনা কিন্তু একটা শহর, একটা রাজনৈতিকভাবে পরিচালনা হওয়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে ছিলেন, এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে আসলেন, তখন তিনি অর্ধ পৃথিবী একাই শাসিত করেছেন। সুবহানাল্লাহ। তো এখনের মতন তো দেখেন, এখন আমি এখানে বসে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে আমি যোগাযোগ করতে পারি, কিন্তু তখন এরকম ব্যবস্থা ছিল না। সেজন্য দেখা যাচ্ছে যে বহু লম্বা সময় দেখা যায় ইরান, ইরাক, তুরস্ক, তারপর হচ্ছে বর্তমান ইতালি, রোম, এই সমস্ত জায়গায় মুসলমানদের বিভিন্ন প্রতিনিধি গভর্নররা ছিলেন। এখন তিনি মদিনা থেকে তাদেরকে পরিচালনা করতে গেলে তাদের কাছে যেতে হতো ঘোড়া দিয়ে অথবা ওট দিয়ে, লম্বা সময়ের জার্নি। তখন ওই সময়ের যিনি ছিলেন, ইরানের গভর্নর ছিলেন, ইরানের গভর্নর ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন যে আমাদের যে রাষ্ট্রীয় কাজের যে নথিপত্র, আমাদের রাষ্ট্রীয় কাজে কাগজপত্র প্রয়োজন আছে না, ধরেন জন্ম নিবন্ধন বা যে কোনো কাগজপত্র নথিপত্র কাজগুলোর ক্ষেত্রে আমাদের সনে সমস্যা হয়। কারণ আরবদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না, রোমানদের নিজস্ব ক্যালেন্ডার ছিল, পারস্যের নিজস্ব ক্যালেন্ডার ছিল, আরবদের কোনো নিজস্ব ক্যালেন্ডার ছিল না। তারা কি করতো, দেখা যায় আজকে ধরেন একটা ঘটনা ঘটছে, তো এই বছরের ঘটনাকে কেন্দ্র করে ওই বছরকে সম্বোধন করা হতো, এরকম ছিল, তাদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। তখন যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাদের নথিপত্র এবং আমাদের নিজস্ব কি দরকার, সনের প্রয়োজন কাজের ক্ষেত্রে, তখন অনেক সাহাবী বলেছিলেন যে যেহেতু খ্রিস্টাব্দ আছে ওটা ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ সাহাবীরা সেটাকে কি করলেন, নিষেধ করলেন, বললেন না দরকার নাই, যেহেতু আমরা আমাদের পরিচালনাগুলো ইসলামিক যে মাসগুলো আছে ওই কেন্দ্রিক করি, তাহলে আমাদের নিজস্ব সন থাকতে হবে। তখন বসলেন এবং সন সম্পর্কে মানে একটা বৈঠক হলো। তখন সাহাবীদের সাথে কথোপকথন হলো যে এই সনটা আমরা কিসের ভিত্তিতে আমরা সন হিসাব করবো। যেরকম খ্রিস্টাব্দ তারা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে ইন দ্য ইয়ার অফ লর্ড হিসাব করে, এখন আমরা আমাদের হিজরি বা আমরা আমাদের যে সন শুরু করব এটা কিসের উপর ভিত্তি করে করব। কেউ বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমরা শুরু করতে পারি, কেউ বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির বছর, যে বছর থেকে তিনি নবুয়তি প্রকাশ করলেন সেখান থেকে হতে পারে। অনেকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওফাত করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই সময় থেকে নিতে পারে। তো বিশেষ করে হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি যে সনটা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তিনি যখন মদিনায় আসলেন, এই সময়টাকে আমরা কি করতে পারি, নির্ধারণ করতে পারি। এইটা এই হিজরি সনটা, হিজরতটাকে নির্ধারণ করার কয়েকটা কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেছেন লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। এই কথাটা যারা সৌদি আরবে হজ করতে গিয়েছেন, মসজিদুল কোবা নাম শুনছি না আমরা, মসজিদুল কোবা কিন্তু ইসলামের প্রথম মসজিদ, ইসলামের প্রথম মসজিদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, ওই মসজিদ কোবাকে যেদিন প্রথম নামাজ অংশগ্রহণ করেছেন, নামাজ আদায় হয়েছে, সেদিনকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লামাসজিদুল উসসিসা আলাত তাকওয়া, এই দিন থেকেই তাকওয়া বা ইসলামের কি শুরুয়াত, দিনের শুরু। তো এইটা বলার কারণে বলতেছে যেহেতু এটা হিজরতের প্রথমতে বা হিজরতের শুরু থেকেই এই কথা, এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, অর্থাৎ ইসলামের পূর্ণাঙ্গতা বা শুরুয়াত সেটাকে আমরা ধরতে পারি। শুরু তো অনেক আগে থেকেই হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গভাবে নামাজ রোজা সহভাবে যদি আমরা ধরি, সেটা আমরা মসজিদে কোবা থেকে যদি হিসাব করি, তাহলে সেটা আমরা হিজরি থেকে ধরতে পারি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, সেটাকে হিসাব করা শুরু করলেন, এবং এই হিজরি সন আজকে
এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে নিয়ে আজকে এই বছর এটা হচ্ছে আমাদের 1446 হিজরি। কত? 1446তম হিজরি। এবং হিজরি তখন নির্ধারিত হলো যে আমাদের হিজরি থেকে আমাদের সন নির্ধারিত হবে। তার পরবর্তীতে কথা হলো যে এখন আমাদের তো মাসেরও দরকার আছে, মাসের দরকার আছে না? মাস ছাড়া তো আর বছর হবে না। তো বছর যেহেতু আগে থেকেই আল্লাহ মানে তারা কি করতেন, গণনা করা হতো, যেহেতু আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাসের কথা বলেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইতনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই তিনি কোরআনের মাস সম্পর্কে বলে দিয়েছেন। কেউ রবিউল আউয়াল বললেন, কেউ বললেন যে রমজান মাস। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে যেহেতু জিলহজ মাসে মানুষ হজ করে, হজ করার উদ্দেশ্যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মক্কায় আসে, তারপর জিলহজ মাসে হজ শেষ করে আবার মানুষ কি করে, বাড়িতে ফিরে যায়। তার মানে কি, তাদের আবার নতুন করে কাজ করা শুরু করে। তার মানে জিলহজ মাসের পরেই তো আমাদের মুহররম মাস আসে, মুহররম মাস না জিলহজের পর। তো ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যেহেতু মুহররম মাস হচ্ছে জিলহজ মাসের পরেই, এবং সবাই সবার বাড়িতে যাওয়ার পরেই প্রথম মাস হয় মুহররম মাস, সেজন্য আমরা আমাদের হিজরি সনের গণনা প্রথম যে মাসটা ধরব সেটা হচ্ছে কি, মুহররম মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ এরকম ধারাবাহিকভাবেই আমাদের হিজরি সনের প্রবর্তন ঘটে। এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে আমাদের হিজরি সনের কি হয়, প্রবর্তন ঘটে। এবং সাহাবী কেরামদের ঐক্যমত প্রদর্শনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সনকে কি করেন, প্রবর্তন করেন। এবং এই হিজরি সন আজকে আমরা 1446তম হিজরি, আমরা 1446তম হিজরির প্রথম জুমা আমরা আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসেছি, অর্থাৎ মুহররম মাসের প্রথম জুমা।